পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আরে কত বড় মানুষ! ওমর বুড়ির বাড়ির সামনে দাঁড়ায়া বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন? ফজরের পরে তো যায় কাজ পান নাই, তো কাজ করছে কখন? হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের সময় চিনেন আপনারা? কখন? হ্যাঁ হ্যাঁ, আরো দুই একটা মতামত দেন না, একটা লাভ আছে তো। আচ্ছা বুঝছি, ঠিক আছে, একটা লাভ আছে। ওইটা আমার মাকসাদ না, আমার মাকসাদ আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা। সেটা হলো এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, এটা হলো এতে করে সবচেয়ে বিপদ হয়েছে রাত্রে তারা চুরি করতে হইবে না। যে ঘরে যায় দরজা সিপাতে দেয় ভিতরের মানুষগুলো ঘুমাইছে নি, যে কোনো না কোনো আল্লাহ বান্দা আসমানের দিকে মনে করতে এসে যাই আবার আসর স্মরণ করে না, থাপড়ানোর দরকার। গজব তো এই জন্যই আসে। তাও আটকায় কি জন্য জানো? আটকায় হলো তুমি তো ওই টাইমে ঘুমাইতে যাও, কিন্তু দুনিয়ার কিছু আল্লাহ ছোট্ট ছোট্ট কিশোর বাচ্চা শিশু ওই কওমি মাদ্রাসায় ওই টাইমে উইঠা তেলাওয়াত শুরু করে, ওই জন্য গজব আটকায়। কাউন্সিলে সিন্নি খাওয়া মোল্লা তো ছিল না। হ্যাঁ ঠিক আসতে কবি বলে বুঝি। এইবার যাই হযরত ওমরের টনক নড়ছে, কে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা, কাজের দরকার নাই। পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির ঘরের সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা চিপে চিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আসেন আপনি দেখি কেন। যেই না কাছে আসছেন ওমর দাঁড়ায় গেছেন। হয়তো আপনি বাপে ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষটাও একা। আমি এমন সিচুয়েশনে পড়লে তো সাথে সাথে কাপড় চোপড় নষ্ট করা হয়, কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন এই আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই। আবু বকরকে ওমর বড় ভালোবাসতেন, এমনি লাগা থাকতেন। লাগা মানে আমার চেয়ারম্যান লাগানো নিয়ে কাছ থেকে আমার বেশি করতে পারে, ওই লাগা খুব মহব্বত করতেন। ধরতেন, পায়ে জুতা নেই কেন? আরবের জমিন তো বাংলাদেশের মতো মসৃণ না, সেখানে কাটা পাথরের টুকরা ভরা, খালি পায়ে আসছেন। আহারি সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর, জুতা পরলে আওয়াজ হয়, লোকে জেনে যায়, আমি তো কেবল আমার মালিককে জানাতে চাই। আর আমাদের অবস্থা কি? আমল একটু করি আর চারিদিকে তাকাই, কেউ দেখলো কিনা, না দেখলে তো আমলে মজাই লাগে। আমার কথা বলতেছি, আপনাদের আহা ওমর ধরছেন আবু বকর, বুঝলাম, ঠিক আছে আপনি আসছেন। সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন, তা না আপনি আছেন কেন রে ভাই? আমরা মরে গেছি, এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? তো আবু বকর কি জবাব দিলেন? দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, অল্প কথা, কিন্তু জবাবটা আমি আপনাদেরকে এখনই শোনাচ্ছি না। কেন?
কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা নেই। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা। আপনাদের বালিগাঁও বাজারে এক পরিচিত ভিক্ষুক আছে, ভিক্ষা করে করে খায়। আপনাকে দেখাই বলে কাউকে দেখা করে তোমার খুশি করে দেবে, আপনি মনে মনে হাসেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারই খুশি করবে। কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব বলেন আর কাউকে দেখা করে খুশি করে দেবো, তখনও কি হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন আর কাউকে দেখা করে খুশি করে দেবো, তা আপনারা কি করবেন জানি না, আমি তো সারা ঘুমাবো না, আল্লাহ জানি কি দেখেছি। ব্যক্তির ওজন বাড়লে তো কথারও কি বাড়ে। আবু বকর কত বড় মানুষ এটা না বুঝলে জবাবটার ওজন বুঝবেন না। আমি আপনার জবাব দিলে কোনো মূল্য ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, তার ওজন অনেক। আবু বকর কত বড় মানুষ ছিলেন, আপনার কি বলবো আবু বকর সম্পর্কে। আমার তো এলম কালাম নাই, তারপরে আবু বকর সম্পর্কে যতটা জানি রাতকে রাত শেষ হবে। এত মহান ব্যক্তি আবু বকর, যত পড়ি তত মুগ্ধ হই, কি মানুষ এটা। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো বাংলাদেশের মতো মেঘাচ্ছন্ন না, কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? একজন। আচ্ছা আপনারা সবাই একটু দাঁড়ান তো, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ না আমার কেমন আছে, তুই কাম করিস না আজকে। প্রত্যেকে নিজের সামনের ফাঁকা জায়গাটা পুরা করে বসেন, পিছনে ভাইরা দাঁড়ায় গেছে, বসতে পারতেছে জায়গা ফাঁকা করে, ফাঁকা জায়গা পুরা করে বসে। ঢুকে যান, ফাঁকে ফাঁকে ঢুকে যান। হ্যাঁ পাক পুরা হলে বসে বসে বসে। মাশাআল্লাহ, বসে 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 যা, বসে যা। দুইবার করলে তো আমার মুসিবত। সেটাকে বৈশা গান মায়া নেব, বৈশা গান, বৈশা। বসে যা, এই তো কত জায়গা খুঁজছে মাশাআল্লাহ। হ্যাঁ ফাঁকে ফাঁকে ঢুকে যা। ওই পর্দা ওই পাশে বাগান আছে, বাগান আছে, গাছ আছে, গাছ নষ্ট করে দেবো। পর্দা খুলে দিলে ওখানে বসতে পারে, চাটাই দিতে আছে। ঠিক আছে, কাজের লোক কাজ করেন, বাকিরা দেখতে থাকেন। খেয়াল করেন, এদিকে তাকান। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার আব্বাই তুই। খাওয়া তুমি খাও, পরে খাওয়া। আবার মনে করেন চা খাই না, আরেক মুসিবত, বয়ানের পরে দিবা রুমে নিয়ে। এনে চা খাবো, সবাই তাকায় থাকবো, আমার পেটে শুধু আমার কান্নায় খাই দেয়। আমরা জানতো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার আব্বা আবু বকর। জানলে আবার জিজ্ঞেস করতো কেন? দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা করতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মতো হয় না। বাপ তো যেমন বলতেছেন, মনে হয় এই বিপদে খালি হাসান লেখা, সবাই খুব সুখে আছে। কথা বল লাগে ধরার মা গেলে ভিতরে সাইজ করবো, নিচের দিকে টাকা এখন ঠিক না বেশি বলা পায় না। ঠিক করে তুই কি বলুন? খুব খুশি না, রেডি করে সাইজ করতেছি,
আমরা তো পারি না, বাঙালি করে হুজুর আনছি সাইজ করতেছি, গাদা সাইজ তোমারে করা হচ্ছে, তুমি টের পাও না কেন? তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। ওরা তখন তো তুমি নিয়া এই বউ যখন তোমার কানে মা বাবার বদনাম ঢুকায়, তোমার কষ্ট লাগে না? বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। খারাপ তো তুমি, বউ তো ঠিকই আছে। আম্মা জান তো আশায় বসে রয়েছেন, নবী বলবেন আবু বকর থাক থাক কিছু বলেন না, এই লাইটটার অনেক পাওয়ার, তুমি তো আমার মারলে আমার চোখ কানা হয়ে থাকবে, আর মারো না। আদাই চলে গেলে আম্মা মারছি, এমন করেন চুপ থাকেন। এর যে বয়স, এর লাইট মার না, আমার বাড়ি মারে না, আল্লাহ সুখী আনে। বাচ্চা না, মাহফিল মসজিদের থেকে অনেকে বাচ্চা তারা অনেক মসজিদে জালেমরা লেখা রাখে বাচ্চা আসা নেই, বিধান পর্যন্ত। মসজিদ আর মাহফিলে বাচ্চা না থাকা এটা খারাপ লক্ষণ, বাচ্চা থাকা এটা শুভ লক্ষণ। মানে কি, এই এলাকার আরেকটা প্রজন্ম দিনের জন্য তৈরি হয়েছে। বাচ্চা নাই মানে শূন্য, পরবর্তী প্রজন্ম নাই, কনসার্ট করবে না। আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন, কয়জন? ও আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি। আয়েশা সে হচ্ছে উমর ইবনুল খাত্তাব। কে কে? এইবার আপনারা জানেন চেহারার অবস্থা, হায় হায় একেবারে মলিন হয়ে। নবী তো চেহারা দেখেই বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। এটা তো বলে কথা, ইন্ডেক্স অফ মাইন্ড, মানুষের ভিতরে কি কাজ করে এটা তো চেহারায় প্রকাশ পায়। আর স্বামী স্ত্রী হলে তো কথাই নাই, জামাই একটু মাইন্ড করলে বউটার পায়, বউ একটু মাইন্ড করলে জামাইটার পায়। আর আমার নবী তো সেই ব্যক্তিত্ব যিনি জীবজন্তু কষ্ট পাইলে ওটার তো স্ত্রীর তো আরো সুন্দর করে এটার পাওয়ার কথা। আল্লাহ রাসূল বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে, তো নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা, সবার সাথে কেন মেলাও? আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, আয়েশা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়। আরে আবু বকর কত বড় মানুষ। একদিন হযরত ওমর আসছে, আয়েশা বলেন দোস্ত একটা লেনদেন করতে চাই আপনার লগে। তা আবু বকর বলেন কি করবেন আপনি, কি লেনদেন? দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল আছে সব আমল আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন চিন্তায়, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে না। রে আমি কোনো ভ্রমণ আছে। আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাপক না, কথা বলেন না? এই যে হযরত উলামা একরাম দেখতেছেন চেহারা দিয়ে তাকায় থাকেন, পাবলিক মনে হুজুরে কিছু বুঝে নাকি? আর যে সরল সোজা বোকা না, যার সিনা কোরআন হাদিসের ইলম সে বোকা হয় না, বোকা তো সে যা আসমানের ইলম থেকে বঞ্চিত। উল্টা বুঝবেন না। আমাদের মুফতি দেলোয়ার শাহ হুজুর দামাত বারাকাতুহু ওয়া আলিয়া গল্প শোনাইছেন, মুস্তাফা হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। আলেম যে বোকা হয় না, ওই গল্প শোনাইছেন। হযরত বসছেন এক রেস্টুরেন্টে খাইতে, খাওয়া দাওয়ার পরে চেটে চেটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, বসে বসে হাড্ডিটা চাবা। পাশের টেবিলে ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ার বহু পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা কি চুলকানি শুরু হয়। এটা শুরু তঙ্গিবাড়ি নাই, আর সব জায়গায়। আচ্ছা আচ্ছা, ওই কথা ওই কথা বলি। কাপ্তারে বাম হাতে লইয়া, বাম হাতে লইয়াই হুজুরের কাছে আসছে। আর একটা এক্সকিউজ মি, আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? বদমাইশ হুজুর যে হাড্ডি খাইতেছে, হুজুরের খোসা মারা লইয়া আয়াকে আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, মানে আর দুইটা অর্থ হইতে পারে, যে আপনি আর কুত্তা বরাবর, অথবা কুত্তার খাওয়ান আপনি খাই রেখেছেন। অসভ্য এমন করছে মগা মগা হুজুর, এই কথা জিজ্ঞেস করা স্মরণে কাঁদতে কাঁদতে বেউসে আছে। দেখা তো জানে না এটা মাল, এই তো খবর নাই। যে এই কথা
জিজ্ঞেস করছে হুজুরের ওর দিকে তাকায় না, হাত দিয়ে চালায়, টাঙ্গি এলাকায় কুত্তায় চা খায়। কান্তি মৌলবি কি হয় না? আপনারা কি মনে করেন আমরা আল্লাহ জানে, আপনারা মনে করেন আমরা সব ব্যাক করব না। আরে ভাই চুপচাপ থাকি, সব বুঝি, সব বুঝি। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কত বড় মানুষ, আল্লাহু আকবার। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, পুরা হিন্দুস্তানের ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার আঙ্গুলের ইশারায় হিন্দু মুসলমান উঠে বসে। ইংরেজরা সিদ্ধান্ত নিল হযরতকে গ্রেফতার করে। হযরত থাকতেন দারুল দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ, দেয়ালের সাথে লাগোয়া ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা এদের চারপাশ থেকে ঘেরাও করছে, হযরত ভিতরেই ছিলেন। গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। কত সাদা সিধা জীবন ছিল। হযরত ভিতরে, ইংরেজরা ভিতরে ঢুকতে দুইটা হযরতরে দেখে আর চিনে নাই। তখন তার ফেসবুক আছিল না যে দেওয়ালে দেওয়ালে হযরতের ছবি ঘুরে। এখন তো আমরা হযরত মরার আগের ছবিও ঘুরে, মরার সময়ের ছবিও ঘুরে, মরার পরের ছবিও ঘুরে, জানাজার পরের ছবিও ঘুরে, কবরে রাখার সময় ছবিও ঘুরে। এমন অপেক্ষায় আছি কবে কবরের ভিতর থেকে লাইট দেয়। আরে কবর কি যে মজা পায় ফলা পায় ছবি এই প্রচার করে। তো আমাদের আগের আকাবিররা পাইচা গেছেন যে তবে ক্যামেরা আসিল না, ফেসবুক আসিল না। তো ইংরেজরা তো দেখে চিনে নাই, কারণ এদের ধারণা ছিল এত বড় নেতা, কাসেম একজন সাদা সিধা মানুষ, ছোট ছোট মানুষ। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে দাম দাবি হুজুরের মতো আবার এত বড় নেতা। তো যারা কাসেম নাম তুমি কি জিজ্ঞেস করতেছে, আর কাসেম নাম তুমি কাহা হয়, কাকে জিজ্ঞেস করতেছে? হযরতকে। কাসেম নাম তুমি কাহা? মৌলভী ব্যাকল হয় না, ওটা বুঝাইতেছি। কাসেম নাম তুমি পড়ছেন বড় বিপাকে, যদি বলেন নেই হোক আমি কাসেম নাম তুমি, তাই ধরা পড়ে। আর যদি বলেন পাতা নেই আমি জানি না, তাহলে তো মিথ্যা হয়। আলেম তো মিথ্যাও বলবে না। কাসেম নাম তুমি কি করছেন, যেই জায়গায় দাঁড়ানো ছিলেন ওখান থেকে সইরা এই জায়গায় গেছেন। তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, আগের জায়গা খালি না। এমন একটা ভাব হয়েছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কি আবার কাসেম নাম তুমি? ও আচ্ছা, ও তো আগেই হচ্ছে, একটু আগে এখানেই ছিল। তো কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরের জায়গায়। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে, তাহাকে ছুটে গেছে। মৌলবী কি হয় না? আর মৌলবীগণ একটা আবু বকর কি ছিলেন না? আচ্ছা আবু বকর একটা শুন, যখন সূরা লাহাব নাযিল হয়েছে, তো এই সূরার মধ্যে তো আবু লাহাবের ব্যাপার আসছে, সাথে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া তার কথাও আসছে। তোরাও ফেস করা তসলিমা নাসরিন, ওই যুগের তসলিমা নাসরিন বেরি শূন্য তো গেছে, মেজাজ খারাপ হইয়া পাথর একটা লইছে নবীর মাঝে, কাবার দিকে দৌড়াইছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন, আবু বকর পাশে বসে বসে পাহারা দেয়। আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, আবু বকর ভয় পেয়ে গেছে, আরে এখন তো নবীরে মারবে। তো কানে কানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না। তো নবী আলাইহিস সালাম বলেন আবু বকর আপনি চিন্তা করেন কেন, ওরে আসতে দেন, আসতে দেন, ও আয়েশা আমারে দেখবি। এটা মুজিজা, আল্লাহ আগে জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা দেখবি না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খুঁজি, আবু বকর তো বুঝছে চান্দু তুমি তো দেখো না, না পাই ভক্ত আবু বকর রায় মোল্লা, তখন মোল্লা পায় নাই। তখন যেটা কইছে আমি সময়ের শব্দ দিয়ে তাফসীর করলাম আর কি, কয় মোল্লা তো দোস্ত মোহাম্মদ কই। এখন আবু বকর যদি বলেন না আদ্রি আমি জানি না, তো আবু বকর মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তো আবু বকর মাইর খায়। কেন আবু বকর বলবেন এই যে, অন্য জামিল কই যে হ্যাঁ দেয়।
আবু বকর কি চালাক, আল্লাহু আকবার। সাথে সাথে জবাব দেন কি আবু বকর, খুঁজে দেব। কি করে? খুঁজে দেব না। এমন একটা ভাবনা যদি আমি জানি না, আসলে খুঁজে দেওয়া হয়তো মাদ্রাসাওয়ালারা জানে, জুমলা ইনশাইয়া না কিসের কোমরানি আছে না, আমরে সিগা সকল আমি খুঁজে দেবো, তোমার খান তুমি করো। উম্মে জামিল মনে করছে আবু বকর জানি। আল্লাহু আকবার। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে খবর ছড়ায় গেছে, ভরলি 100 পুরস্কার। অনেক দূর পর্যন্ত খবর ছড়াইছে, যারা আবু বকরও চেনে না, নবীও চেনে না, তাও খোঁজে, যদি লাগে এক জায়গায় পাইয়া গেছে। আবু বকর সামনে, নবী পেছনে। ধৈরাই আবু বকরকে জিজ্ঞেস করে, মাম্মা তোমার লগের এই বেটা গেটা। এখন আবু বকর যদি বলেন না আরিফ আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হ্যাঁ যা নবী নাই, আমাদের নবী, তো নবীর কল্যাণ। আবু বকর কি চালাক, সাথে সাথে জবাব দেন, না তো রজুলিয়া দিন, এই লোকটা আমাদের রাস্তা দেখায়। আপনি মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে গাইড করতেছে, ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আসলে তো আবু বকর নিয়ত ইলা ছিল না। আবু বকরের মাথায় আরেকটা, হাদা রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাদের জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর কি ছিলেন না? আরে কথা বলতে আসতেছিল। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে, আমার সব সামনে। আবার ওমর বলেন, না দোস্ত আপনার সব কিছু চাই না, ও আবু বকর ছোট্ট একটা বিনিময় চাই। ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমার দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? বিনিময় কয়দিন? আল্লাহ মিলল, হিসাব মিলে। আবু বকর 3 দিনে এমন কি কাম করছে, বুঝা গেল কিছু গোমর এনে। তাই না ওমর কি বুঝলেন গোমর, একটু গোমর বোঝা দরকার। সময় আসেনি? চলেন একটু গোমর শুনে আস। কি করে? হ্যাঁ কি কইছে? পিসা ওয়াজ করছে, যে এলাকা আল্লাহ ওয়ালার কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও রহমত পায়। পিসা ওয়াজ করে গেছে ঘরে। আগেরকার দিনের বক্তারা তো ওয়াজ করে আমাদের মতন ফুট করে যাইতো না, সকালে থাকতো মুরগি ডিম ডুম সব আপনাদের লইয়া করে বিদায় লিখত। তো খাদেমের দৌড়ায় পিসাব দেখে যে বাইরে ছিলে হইতেছে। খাদেম লোকের জাত দেখতো কি জন্য কোনটা করে কোন বিপদে বললাম। খাদেমে যায় যা শুনছে, দৌড়ে একটা তাড়াতাড়ি গাড়ি গোল করে, এলাকায় রাত্রে থাকা যাবে না। কি সমস্যা? তো ওয়াজ করতেন, এলাকার বুজুর্গের কবর থাকলে আশেপাশের কবর ওরাও রহমত পায়। এলাকার মানুষটা, আমাদের এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুরে নাই না কবর। আমি মজা যাই, হ্যাঁ সারা পছন্দ জালে দুটো থাকা। চলেন করা লাগবে, চলেন। আচ্ছা, গুহার ভেতরে ঢোকার আগে চলেন গুহার মুখটাকে আগে একটু বন্ধ করে আসি। এখন আপনাদের ওয়াজের পরীক্ষা হবে। ওয়াজ মুখস্থ রাখেন না, ভুলে যান, এটা পরীক্ষা হবে। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাশাআল্লাহ, ওয়াজ তো মনে আছে দেখা যায়। কিন্তু আরেকটা পরীক্ষা হলো, এই যে নূরপুর মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে সঠিক উত্তরটাকে। মোতায়েন করো আসলে, মোতায়েন সাথে ব্যস্ত থাকবেন, অথচ তুমি পুরস্কারটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সঠিক উত্তরদাতারে পুরস্কার দেওয়া হবে। বলেন তো কবুতরে ডিম পাচ্ছিল কয়টা? 3টা। একটাও না, বান্দা কবুতর পাঠাইছে আল্লাহ নবী। কি কয়টা কোন জাতের কবুতর পাঠাইছে? আপনার চিন্তা হয় 3টা। আর কয়টা? 2টা। একটা। কেউ কেউ ভাবতেছেন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। হ্যাঁ, তামাশাই করতেছি। কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা। কবুতরই নেই, আমরা বসে বসে ডিম করি। এই দোষ আপনাদের নেই, দোষ আমাদের। এই গল্প তো আমরাই শোনাই। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা আছে, তাও এটা দায়ীফ জিদ্দা, খুব দুর্বল। কিন্তু যেহেতু গল্প, মর্যাদা আলোচনা হচ্ছে,
গল্প আর মর্যাদার ক্ষেত্রে দুর্বল বর্ণনা না যায়, মুহাদ্দিসরা বলেছে। সেজন্য আনতেছি একটা সূক্ষ্ম কথা শোনানোর জন্য। গল্প শোনানোর মাকসাদ না, গল্পের রস আপনাদেরকে খাওয়ানোর জন্য গল্প শোনাইতেছি। শুনে, গুহার ভেতরে নবী আর আবু বকর, মনোযোগ দেন, আস্তে আস্তে আমি ভেতরে ঢুকতেছি, এতক্ষণ ভাষা ভাষা কথা বলছি খাতির লাগানোর জন্য। গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট করে, যেন বোঝা না যায় এখানে গুহা আছে, পাথর দিয়ে প্যাকেট করে ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন? আল্লাহ তা করেছেন। মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিচ্ছেন। কারণ জানেন? কারণ হলো মাকড়সার জাল অনেক শক্তিশালী, যে কাফেররা এটা ছিন্ন করে ছেদ করে ভিতরে ঢুকতে পারবে না। এমন না দুর্বল? কত দুর্বল! কোরআনুল কারীমে সূরা আনকাবুত মাকড়সার নামে একটা সূরা আছে। ওই সূরায় আল্লাহ জানাইছেন মাকড়সার জাল কত দুর্বল। আল্লাহ বলে, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? প্রশ্ন জাগে। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি আমার দিন বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাই দেব। কিন্তু শর্ত আছে, শর্ত হলো ঈমান লাগবে আবু বকরের ঈমান। দুর্বল ঈমান হলে মেরে খাওয়া। যা ঈমান ঠিক আছে তার পরাজয় নাই, কারণ তার মালিক আরশে আযীমের রব। যার মালিক আরশে আযীমের রব, তাদের পরাজয় হয় নাই, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। আল্লাহ ওয়াদা সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সূরা আহজাবে মালিক বলেন, আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, ভবিষ্যতেও তাই থাকবে। আগের সিস্টেম কি ছিল? আগের সিস্টেম ছিল নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। খলিলের মালিক ছিল, খলিল জিতে গেছে। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা জিতে গেছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। বিলাল হাবশির মালিক ছিল, গোলাম দুর্বল বিলাল, তাও জয়ী হয়েছে। উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাবের মালিক ছিল না, তারা পরাজিত হয়েছে। এটা হচ্ছে আগের ইতিহাস। বর্তমানের ইতিহাস হচ্ছে ওই যে আফগানিস্তানের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা মোল্লা খাইতে পারে না, শুকনা রুটি খায়, দুর্বল অস্ত্র নিয়ে তারা জয়ী হয়েছে। কারণ তাদের মালিক ছিল, আমেরিকার মালিক ছিল না, যুদ্ধের মালিক ছিল না, নেটোর মালিক ছিল না, জাতিসংঘের মালিক ছিল না। তাই কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। শাহ কুমর মুখতার লিবিয়ার বিপ্লবী বীর, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর। ইটালিয়ানরা যখন লিবিয়া দখল করে, শাহ কুমর মুখতার প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন। বাংলা কুরআন রাইফেল কিছু সাথী, ইমান শক্তি। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করবে। হিতাকাঙ্ক্ষীরা এসে বললেন, হযরত এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে জয়ী হব? মারা পড়ব, চলেন যাই না। শেখ ওমর মুখতার ইমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন। ইমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। শেখ জানতে চাইলেন, আচ্ছা ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? অনেক শক্তিশালী। কত শক্তিশালী বলো তো? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? আরে কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? প্রচুর চলে, ডরাই আরশের উপরে দিয়ে গেলে আমি ডরাইতাম, কারণ আমারে রক্ষা করবেন তো আরশের মালিক। উপর দিয়ে গেলে আমার মালিকের উপর যদি বম একটা পড়ে তো আমারে কে বাঁচাবেন? যদি নিচে দিয়ে যায় আমার কোনো টেনশন নেই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ
الله عليه توكلت وهو رب العرش العظيم আমাদের রবকে আরশে আজিমের মালিক, যাদের মালিক আরশে আজিমের রব, তাদেরকে পরাজিত করে এমন কোন শক্তি দুনিয়ায় আসে নাই, আনবেও না ইনশাআল্লাহ। চল এবার গুহার ভিতরে যাই, মুখ বন্ধ করলাম, একটু করে আগে। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। আবু বকরের চিন্তা কার জন্য? নিজের জন্য না নবীর জন্য? আবু বকররা নিজের চিন্তা করে না। আবু বকর তো পাক্কা ইমানদার। এই দুর্বল ইমানদার যেগুলো আছে, এগুলোরও যদি বলা হয় নবীর ইজ্জত রক্ষায় কল্লা দরকার, তোমার আমারটা আগে হাজির, ঠিক কিনা? আগে এত আসল ইনশাআল্লাহ, নবীর ইজ্জত রক্ষায় আমার জীবন যদি যায়, এটা তো আমার জন্য নিয়ামত। মাশাআ রাদিয়াল্লাহু আনহা, ফেরাউনের বাদী, বাচ্চাগুলোরে মেরে ফেলাইছে ফেরাউন। মাশাআ কান্দে কান্দে কান্দে, আমি কান্দ আমি তো কইছিলাম, তখন তো ফোন করছ, এখন কান্দ কেন? হযরত মাশাআ জালেম কান্দি ওই জন্য যে আল্লাহ আমারে আরো কিছু বাচ্চা কেন দিল না, তাইলে আমি আমার সবগুলা বাচ্চা আল্লাহর জন্য কোরবানি দিতে পারবো। এখন যদি হাজারো জীবন থাকে আমার নবীর ইজ্জত রক্ষার, ওই জীবন দিতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি তো চিন্তিত কেন? আবু বকর দেখান গুহার মুখের দিকে, ইয়া রাসূলুল্লাহ দেখেন কাফেররা ঘুরতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, এদের যে কেউ একজন যদি নিচের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে নেবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। নবীর এই সান্ত্বনার কথাটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানিয়ে নাযিল করেছেন। সুবহানাল্লাহ, ইলহুমা ফিল গার ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহু আকবার। হায় রে কি শব্দ! মুফাসসিরিনরা তো লইলে চলে বসতেন, কান্নার দেহ কান্নার দেহ, কি করলেন আল্লাহ! ইলহুমা ফিল গার, নবী আর আবু বকর দুইজন যখন গুহা, ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন, খেয়াল করেন খেয়াল করেন, একজন যখন, একজন মানে নবী, নবী যখন তার সাহাবীকে বললেন, সাহাবী মানে কে? কে কে? দেখছো কারবার, কারবার দেখলা কি হয়েছে বুঝলাম না তো, কারবার দেখো, আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। নবী বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়াবেন না, আল্লাহ আমাদের সাথে আছে। ওমর কয় সাথে কারবার, আবু বকর চলে গেছে, ধরা পড়বে কেন? আমার সম্পর্কে নবীর মূল্যায়ন কি? আমার লেভেল কি নবীর সাথে? আমার সম্পর্কের লেভেল কি? নবী কি বলেছেন? নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কি হতো? ওমর। আচ্ছা বলেন তো এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? ওমরের। কার কার? ওমরের। আবু বকরের হলে তো নবী বলতেন আমার পরে যদি কেউ নবী হতো তো আবু বকর। নবী যেটা বলেন নাই, কি বলেন? আমার পরে নবী হলে কি হতো? আমি অনেক আগে, সে ছোটবেলায় হাদিস যখন শুনছি তখনই আমার কাছে লাগছে। আমরা তো জানি নবীদের পরে সমস্ত দুনিয়ার মানুষের মধ্যে আদম থেকে এই পর্যন্ত নবীর দিলে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদার মানুষ হচ্ছেন আবু বকর। অথচ এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি কার? ব্যস্ত লাগছে, খুঁজি খুঁজি অনেক খুঁজছি জবাব। আহারে
আমাদের অনেক ছোট ভাইরা বয়ানের ময়দানে আছে, কাজ করে। এলেম কালাম তো আমাদের চেয়ে আলহামদুলিল্লাহ বেশি। বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে আমাদের কাছে পরামর্শ চায়, ভাইজান কোন কোন তাফসীর মোতালা করলে ভালো হয়, সময়ের কথাগুলো বলা যায়। তা আমি বলি, এই নানান তাফসীর দিতে ঘুরা মাথা নষ্ট করো না। আল্লাহ আমাদেরকে বড় নিয়ামত দিছে না, কাবির ওলামায়ে দেওবন্দ, তাদের কিতাবগুলো পড়ো, আমাদের বড়দের কিতাবগুলো পড়ো, সমস্ত তাফসীরের নির্যাস পাওয়া যাবে। আমি নিজে এর থেকে অবক্ষিত, এই জন্য বলতেছি, খুঁজতেছি এই জবাব, খুঁজি খুঁজি খুঁজি, খুঁজতে খুঁজতে হাকিমুল উম্মতের বয়ান সংকলন মালফুজাত হাকিমুল উম্মতে পায়। হাকিমুল উম্মত লেখেন যে না, এই হাদিস ওমরের মর্যাদা বুঝায় না, এই হাদিসও আবু বকরের মর্যাদাই বুঝায়। বলে কেন? তো হাদিস খেয়াল করো, তাইলেই বুঝবা। নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। এই হাদিস বলার ক্ষেত্রে একটা গলত মশহুর আছে, ভুল মশহুর। নবিয়ান বলেন, নবিয়ান না, নবিয়্যুন। কানার ইসিম খবর জরফ বাদি মুকদ্দম হয়। নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, কবে বলেন? কবে? 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 তার মানে ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের আগে আর পরে। নবী বলেন ওমর আমি আগে, আপনি আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কি? বাদি বাদি। আপনি কই 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 পিছনে পড়ে। ওমর কই খাইছে কারবার। আবু বকর সারাদিন দিকে আমি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। নবী কয় ওমর আপনি আমার পেছনে পেছনে। আর আবু বকর 3 দিন থাকছে মাত্র। নবী কয় আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর আপনার সাথে কিন্তু আমার সম্পর্ক বাদিয়তের না, মা'ানা মাইয়তের সাথে সাথে সাথে। মানে কি? যে নবী বলছে আমার পরে যদি কেউ নবী হতো আবু বকর ওমর হতো, আর আমার সাথে সাথে মুসা আর হারুনের মতো আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো। এই গুণ বুঝেছেন ওমর, আবু বকর বুঝেন নাই। কথা বলেন, আবু বকর কি বোকা না চালাক? আবু বকর সরল সোজা, তাই না? আবু বকর বুঝেন নাই গুণ। আজ থেকে 10-12 বছর আগে সর্বপ্রথম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কিতাবে যখন আবু বকরের জবাবটা আমি পড়ি, ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আবু বকরের জবাবটা পড়িয়াই আমি সাথে সাথে কেঁদে গেছি। আর কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। ওমর যখন বললেন আবু বকর ওই 3 দিন আমার দিয়ালাম, আমি সারা জিন্দেগির আমল দিয়ে দেব। আবু বকর বলেন কি জানেন? ওমর বলেন কি আপনি? আরে দোস্ত বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই, ভাইরে আমার আর জীবনে থাকে কি? আমি তো জীবনে কিছু করতে পারি না, এই 3 দিনই তো আমার পুঁজি। আবু বকর বলে জীবনে কিছু করে নাই, তো করতে কি করেন নাই আবু বকর? কি করেন নাই আবু বকর? হ্যাঁ, হিজরতের সময় নবী আলাইহিস সালাম আবু বকরের ঘরের দরজায় খালি টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর ঘুমান নাই আপনি? আবু বকর জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলছিলেন আবু বকর বের হওয়া লাগতে পারে, ওগো আল্লাহর হাবিব সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। আর আবু বকর বলেন কিছু করতে পারি কি করেন নাই? হ্যাঁ, যা ছিল সম্পদ সব শেষ করে গেছে। তবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন, হয় কার কাছে কি আছে নিয়ে আসো। ও তো খুশি আজকে দিছে তো, কারণ আজকে হারাই দিব আবু বকর। ওনার তো মাথায় খালি ঘুরে কেমনি আবু বকর হারাই। চান্দার ব্যাপার আসছে, আবু বকরের ঘরে তো নাই কিছু, আমি কি আমার ঘরে ওমরের ঘরে তো অনেক কিছু তা না, আবু বকরের তুলনায় ভালো কিছু আছে। দৌড়ে ঘরে যায়, যা ছিল সব নামায় হয়ে গেছে। 2 ভাগ করছে, 1 ভাগ ঘরে রাখছে, আরেক ভাগ নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন ওমর মাপ পাইতা ঘরে কি রেখাইলে? ওমর তো প্রশ্ন শুনে গেছি ভাইয়া, কেন?
যদি কিন্তু কি লয়ে লাইছেন তাহলে আমি জিততাম, আমার পোটলা বড়, আবু বকরের পোটলা ছোট। নবী জিজ্ঞেস করতেছেন মা খাইতা, ঘরে রাখাইছেন কি? আরে আমি তো অর্ধেক খাইছি, আবু বকর কিছু রাখা আসবেন বলে তো মনে হয়। সাইয়েদনা আবু বকর আসতেছেন, ছোট্ট একটা পোটলা, নবীও তাকায় রয়েছেন। এখানে রিওয়ায়াতের কিছু দুর্বল বর্ণনা আছে, চট করে আসছেন, আরো অনেক কিছু আছে, এগুলো বললাম না, দুর্বল। আবু বকর আসতেছেন, তো নবী জিজ্ঞেস করছেন আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? আরে আবু বকরের জবাব কি শুনবেন? আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা আগে শোনেন, কি পরিবার আল্লাহ বানাইছেন। নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে, আবু বকরের বাবা হযরত আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু কুহাফা আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন, ছেলে বেঈমান হয়ে গেছে ওনার দৃষ্টিতে, ছেলের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু নাতিপুতির জন্য মায়া তো লাগে, রক্ত তো এক, দাদা তো সইতে না পাইলে আসছে না, আর এগুলো না জানি না খায়া মরতেছে। ছোট্ট আসমার ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে দাদু ভাই ঘরে তো মনে হয় কিছু নাই, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। ওই ছোট্ট আসমা জবাব দেন দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা শুই না চলে গেছে। কিছু দূর যায়ও আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার সন্তানের চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানেন বাবা মা, তাই না? আবু বকরকে তো আবু কুহাফা চিনে, আমার ছেলে যে পাগল, ওই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রাখা যাবে, এটা কোন কথার মধ্যে কোনো ঘাপলা। আবু কুহাফা আবার ফেরত আসছে, আবার আসছে। আয়েশা হযরত আসমাকে দেখে জিজ্ঞেস করতেছেন দাদু ভাই বুঝলাম ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, বাবা একটু বলো না কি রেখে গেছে। হযরত আসমা জবাব দেন দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য ওইটাই যথেষ্ট, আপনি টেনশন করেন। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয় তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে শুনে গেতে রাখতাম, ও আল্লাহর হাবিব আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়। ও আল্লাহর হাবিব আসার সময় একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। ওই আবু বকর বলতেছেন ওমর জীবনে যে কিছু করতে পারি নাই, 3 দিন দিয়ে দিলে থাকে কি আমার? আর আমরা ভাবি কত কিছু করছি, আল্লাহ জান্নাত মনে হয় কয়েকটা রেডি করে রাখছে। চলেন অনেক রাত হয়ে গেছে, ওই যে বুড়ির বাড়ির সামনে থেকে আপনাদেরকে আনছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হযরত ওমর যখন ধরলেন আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না রে ভাই, আমরা মরে গেছি। আয় হায় হায় হায়, আবু বকর কি জবাব দিলেন? বলেছিলাম দোস্ত জবাবটা খুব সিম্পল, কিন্তু যেহেতু জবাবটা আবু বকরের ওজন অনুযায়ী চিন্তা করেন জবাবটা ওজন। আবু বকর বলছেন হ্যাঁ দোস্ত এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আপনারাই খালি আপনাদের আখিরাতের চিন্তা করবেন, কামাইবেন, আমার কি আখিরাত নাই? আমি কি আমার আখিরাত কামাই করব না? কোথায় আসবো, কোথায় আসবো আখিরাতের চিন্তা? হযরত ওমর এত বড় মানুষ, এক হাদিস তো শোনালাম, নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো, যত মর্যাদার দিক থেকে কম কথা না। এক হাদিসে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান আর ওই রাস্তায় থাকে। কত বড় মানুষ ওমর। জান্নাতে আল্লাহর নবী হযরত ওমরের বাড়িটা দেখে আসছেন, দুনিয়া এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আরে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি। আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই কেন? তো ওমরের যে গাইরত, ওমরের যে প্রেস্টিজ, ওমরের যে আত্মমর্যাদা বোধ, ওমর যদি মাইন্ড করে ওই জন্য আমি ঢুকি নাই। আরে মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ঘটনা লেখার সময় এভাবে লেখে, এই জবাব শুই না
এই কথা শুই না হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন বাচ্চাদের মতো, আর বলতেছিলেন আবিকা বিতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বল। কেন একটু ঢুকলেন না আপনি? কেন একটু ঢুকে দেখা আপনার আমার ভেতর বাড়িটা কেমন, একটু কেন ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ভয় আর ফিকির কলিজায় কিভাবে ঢুকছে? মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, জীবন সায়ান্নে উপনীত হযরত সাইয়্যিদনা ওমর। আবু লুলু ইহুদির মাজুসির ছেলে, কেউ কেউ বলেছেন ইহুদির ছেলে, মাজুসির ছেলে আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়া যখন ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটের মধ্যে চালায়, নাড়িভুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায় হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছেন। দ্বীনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন। এই অবস্থায় দেখেন দরজার কাছে এক ছেলের কাপড় টাকনুর নিচে, নিজের এই অবস্থা, তারপর ডাক দিচ্ছেন ওই কাপড় টাকনুর উপরে ওঠা। এরপর কি করলেন হযরত ওমর? আরে এত বড় মানুষ ওমর কোন থেকে মাথাটা সরায়া নিচে ফ্লোরে রাখলেন। ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক, মার্বেল, কি ছিল বলেন না? কি ছিল? মাটি। প্রায় অর্ধজাহান শাসন করা। অনেকে আপত্তি করে অর্ধজাহান কই পাইলেন? আরে ভাই তখন তো আমেরিকা সহ অনেক অঞ্চল আবিষ্কার হয় নাই, সেই হিসাবে তো অর্ধজাহান। প্রায় অর্ধজাহান শাসন করা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর নিজের মাথাটা নিয়ে জমিনের উপর রাখছেন, গালগুলারে মাটির সাথে ঘষেন আর কাঁদবেন, ঘষেন আর কাঁদবেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম তাগফির লাকা ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর? কোথায় আবু বকর? আবু বকর এত বড় মানুষ, অথচ নির্জনে দূরে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়া আবি কুহাফা, ওরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেটে দিয়েছি। গাছ দেখলে কাঁদতেন আবু বকর, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা, তোটা কতকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো। কোথায় আবু বকর? কোথায়? আরে এমন আখিরাতের চিন্তা তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ফিকির আছে, ভয় আছে। কেন রে ভাই? আমি জানতে চাই কেন এমন হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ বলেন না, কেন এমন হয়ে গেল? আরে কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আরে আমার তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর বিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর বিল জান্নাহ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাবো? কেন এমন অবস্থা বলেন? চুল পাইটা সাদা গুনাহ থাকতে পারে না, দাড়ি পাইটা সাদা কোনো গুনাহ থাকতে পারে না। কবে ছাড়বেন? জিজ্ঞেস করেন রে বাপের মা, কবে ছাড়বেন? কবে খাওয়ার হবেন? বলে এর যুবক আয় আমার কাছে, তোর পাপ করে দে, আমি একটু ধরি, ধরিয়া বলে যাই গুনাহ চা, গুনাহ তুই ভাবিস না তোর মৃত্যু এখন অনেক দেরি আছে? আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাপড়ের কাপড় দোকানে এসে পড়ছে, এমন হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় ঘুরতেছেন এইভাবে বলেন? হ্যাঁ কোন ভরসায় ঘুরতেছেন? কি আছে পুঁজি? আর কি আছে পুঁজি বলেন? কি করছেন? কি করছেন? হ্যাঁ আপনাদের হালত তো জানে না, আমি তো বড় ভয়ে আছি। যৌবনের 32টা বছর শেষ করলাম, আহারে প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ থাকতো।
প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হতো। কই কই ঘুরলাম, কি করলাম না করলাম, না জানি কখন ডাকে কি নিয়ে দাঁড়াবো মালিকের সামনে। ভাই বলেন না, কি নিয়ে দাঁড়াবেন? বলেন নিয়ে দাঁড়াবেন। ওই জন্য মালিক মায়া করে মহব্বত করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ইমানদার, প্রত্যেকের চিন্তা করা উচিত আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতে যেমন প্রস্তুতি দরকার, যে আমল যতটুকু দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। লম্বা সময় আপনারা বসেছেন, কষ্ট পেয়েছেন, মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে মিটাইয়া দেন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.